আচ্ছা, আমরা গতকালকে ওয়ার্ডপ্রেস ইনস্টল থেকে শুরু করে একটা ওয়েবসাইটের পূর্ণাঙ্গ রূপ কিভাবে নিয়ে আসতে হয় সেখান থেকে শুরু করে ইউজড প্লাগইন ইনস্টল থেকে শুরু করে আমরা অনেক কিছু কিন্তু দেখিয়েছিলাম। আমি গুগল সার্চ কনসোলের সঙ্গে ওয়েবসাইটের কানেক্ট উইথ আপনার ওয়েবমাস্টার টুল ভেরিফাই, তারপর এক্সএমএল সাইট ম্যাপ, কিভাবে আমরা এক্সএমএল সাইট ম্যাপ গুগল সার্চ কনসোলে অ্যাড করব, তারপর গুগল অ্যানালাইটিক্স কিভাবে অ্যাড করব উইথ গুগল অ্যানালাইটিক্সের সঙ্গে আবার গুগল সার্চ কনসোলকে আবার গুগল সার্চ কনসোলের সঙ্গে রিলেশন তৈরি করে দেয়া। এগুলা সবগুলা কি আপনাদের মাথায় আছে? প্র্যাকটিস করছেন কি? আর ভাইয়া আমরা যে এগুলা বাদ দিয়েও আরো কিছু কাজ আছে, সেগুলো দেখুন। আপনাদের কোশ্চেন নিব, সমস্যা নাই। আচ্ছা, এখানে রাতে নেট ছিল না। আচ্ছা, সমস্যা নেই। দেখুন, আমরা জেনারেল সেকশনের কাজ জানি, আমরা সার্চ এফিয়ারেন্সের কাজ জানি। সার্চ এফিয়ারেন্সে কি কি আছে একটু যাই। আমরা এই যে জেনারেল, কন্টেন্ট টাইপ, মিডিয়া, ট্যাক্সোনমি, আর্কাইভস, ব্রেডক্রাম্বস আর আরএসএস, এগুলো সম্বন্ধেও আমরা জানি। তারপর সোশ্যাল, দেখুন নিচে একটা সোশ্যাল, এটা সম্বন্ধে আমরা এখনো অবগত হইনি। সোশ্যাল, এখানে ক্লিক করুন। এই সোশ্যাল মানে এখানে মূলত সোশ্যাল প্রোফাইল। এটা এসইওর জন্য খুবই ইম্পর্টেন্ট। এখানে ফেসবুক ইউআরএল মানে ফেসবুক পেজ ইউআরএল, টুইটার ইউজার নেম দিতে হবে, ইনস্টাগ্রাম ইউআরএল, লিঙ্কডইন ইউআরএল, মাইস্পেস ইউআরএল যদি থাকে দিবেন, পিন্টারেস্ট ইউআরএল যদি থাকে দিবেন, ইউটিউব ইউআরএল, আর উইকিপিডিয়া ইউআরএল। ঠিক আছে? তো এই জিনিসগুলা ইউআরএলগুলো যখন আপনাদের ওয়েবসাইটের মধ্যে আপনি যখন এই পেজগুলো দিবেন, তার পাশাপাশি আপনি এসইওর জন্য এখানে দিবেন, তাহলে এটা একটা ব্র্যান্ডিং হয়ে যাবে। ঠিক আছে? দেখা যাবে যে আপনি যে নামে আপনি ওয়েবসাইটটা খুলছেন সেই নামে আপনি আপনার ফাইবার অ্যাকাউন্ট আছে, আপনার আপওয়ার্ক অ্যাকাউন্ট আছে, আপনার ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট আছে। তো মনে করেন আপনি আপনার নাম লিখলেই যেন ওই প্রোফাইলগুলো শো করে, তাহলে কি হবে, মানুষ সহজেই আপনাকে খুঁজে পাবে এবং আপনার প্রোফাইলে যেতে পারবে, আপনার ফেসবুক প্রোফাইলে যেতে পারবে, আপনার লিঙ্কডইন প্রোফাইলে যেতে পারবে। মানে একটা নামেই ব্যবহার করবেন। এক্ষেত্রে আপনাকে খুঁজে পাওয়া বা গুগলের র্যাঙ্কিং বা গুগলের সার্চে আপনার রেজাল্টটা শো করানো অনেক বেটার, মানে অনেক ইফেক্টিভ রেজাল্ট আসবে। ঠিক আছে? মানে শুরুতেই শো করবে। নর্মালি দেখুন, আমি যদি এখানে নোমান লিখি, এই যে দেখুন এখানে এই যে শো করতেছে, এটা কার বলুন তো? চিনতে পারছেন এটা? আচ্ছা, এরকম মনে করেন যে নেম একই রাখবেন, দেখবেন যে অনেক কিছু টুইটার থেকে শুরু করে সব কিছুই চলে আসবে। টুইটার, লিঙ্কডইন, তারপর আপনার ওই নামে যদি মনে করেন যে আপনার ইয়ে থাকে, অন্য কোনো সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট থাকে, সবগুলোই শো করবে। ঠিক আছে? ইউটিউব চ্যানেল শো করবে। তো যাই হোক, এখানে মূলত এসইওর জন্য এটা বেশি ইফেক্টিভ। এখানে ইউআরএল গুলো দিবেন। কিভাবে দিবেন? ফেসবুক ইউআরএল দিবেন। আমার অলরেডি এই যে ফেসবুক ইউআরএল বলতে কি, আপনি চাইলে বিজনেস পেজ ইউআরএল দিতে পারেন অথবা পার্সোনাল ইউআরএলও দেওয়া যায়। এখানে মনে করেন যে আপনি যদি ক্লায়েন্টের কাজ করেন, তাহলে অবশ্যই এই জিনিসগুলো ক্লায়েন্টের কাছ থেকে অবশ্যই কি করতে হবে, নিতে হবে। আর যদি ক্লায়েন্টের না থাকে, তাহলে কি করে দিবেন? ক্রিয়েট করে দিবেন। এক্ষেত্রে কিন্তু আপনার একটা ডাবল ধামাকা আছে। প্রত্যেকটা পেজ ক্রিয়েট করার জন্য আপনি এক্সট্রা চার্জ ধরবেন $5 করে যদি হয়। 1 2 3 4 5 6 7 8, 5টা $40। এখানে $40 কাজ পাচ্ছেন। নর্মাল সেন্সে বললাম, একদম মনে করেন নতুন অবস্থায়। যদিও বা এই পেজের মনে করেন একজন একটা বিজনেস পেজ প্রফেশনালি ক্রিয়েট করে নেওয়া মানুষ কিন্তু $50, $100, $70 এরকমও চার্জ নেয়। ঠিক আছে? এটা মনে করেন নিজের ক্রিয়েটিভিটি, কারণ ওই বায়ারদের তো টাকা পয়সার অভাব নাই। তো যাই হোক, আপনি এখানে মনে করেন যে বিজনেস পেজের ইউআরএল দিলেন ক্লায়েন্টের, তারপরে টুইটার ইউজার নেম দিবেন এখানে। সাপোজ আমি আমারটা দিচ্ছি।
ইউজার নেম, কিন্তু এখানে কিন্তু ইউআরএল বলেনি, শুধু ইউজার নেম। তারপরে ইনস্টাগ্রাম ইউআরএল দিবেন, লিঙ্কডইন ইউআরএল দিবেন, ঠিক আছে। তারপর হচ্ছে মাই স্পেস ইউআরএল। আচ্ছা, মাই স্পেস ইউআরএল এটা যদি আপনাদের কাছে না থাকে, অ্যাকাউন্ট ওপেন করে নেবেন। দেখি মাই স্পেসটা আসলে কি। মাই স্পেস ইউআরএল না, ইউআরএল লিখলে হবে না, শুধু মাই স্পেস। সোশ্যাল নেটওয়ার্ক কোম্পানি, ওই ওয়ান কাইন্ডস অফ সোশ্যাল মিডিয়া। এটা আসলে হচ্ছে ফাউন্ডেড আগস্ট 2003। হেডকোয়ার্টার হচ্ছে বেভারলি হিলস, ক্যালিফোর্নিয়া। ইউএসএরই হয়তো একটা বিজনেস, ঠিক আছে। যে টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, মেবি এখানেও অ্যাকাউন্ট করা যায় সোশ্যাল মিডিয়ার মতোই। মাই স্পেস, আচ্ছা। অর্থাৎ ভিডিও, তারপরে ছবি, এগুলো শেয়ার করা যায় মেবি। এই যে ভিডিও, পিপল, মিউজিক। ক্লায়েন্ট যদি অ্যাকাউন্ট ওপেন করতে বলে, এখান থেকে অ্যাকাউন্ট ওপেন করে দিবেন, ঠিক আছে। তারপরে পিন্টারেস্ট, এটা দেখাই দিব আমি। ইউটিউব তো জানেনই, উইকিপিডিয়া ইউআরএল, উইকিপিডিয়াতেও হচ্ছে অ্যাকাউন্ট করা যায়, wikipedia.com, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, এগুলো হচ্ছে আপনি দিবেন। তারপরে আপনি চাচ্ছেন যে এখান থেকে আপনি হচ্ছে কিছুটা মানে রিমুভ করে দেবেন যেগুলো আপনার প্রয়োজন নেই। যেমন আপনি হচ্ছে এখানে এসে ফেসবুকটাকে ডিজাবল করে দিতে পারবেন, যে ফেসবুকের বায়ারের প্রয়োজন নেই, আপনি এখানে এসে ডিজাবল করে দিয়ে সেভ সেন্সে গেলে ফেসবুক ডিজাবল হয়ে যাবে। তারপরে টুইটার, এটা টুইটারটাকে আপনি ডিজাবল করে দিতে পারবেন, ঠিক আছে। তারপরে পিন্টারেস্ট সেভ চেঞ্জেস, কনফার্ম ইউর সাইট উইথ পিন্টারেস্ট কনফার্মেশন। পিন্টারেস্টের সেটিংয়ের জন্য একটা ইউআরএল দিয়ে কনফার্মেশন করতে হয় এখানে, মেবি সেভ চেঞ্জে ক্লিক করলে হয়ে যাবে। এখানেও দিতে পারেন আপনি, পিন্টারেস্ট ইউআরএল দিলেও হয়ে যাবে। তো এই হচ্ছে সোশ্যালের কাজ, ঠিক আছে। এগুলো ইম্পর্টেন্ট এসইওর জন্য। তারপর সোশ্যালের পরে টুলস আছে, টুলস। আচ্ছা, টুলস থেকে দেখুন, এখানে একটা ইম্পর্টেন্ট বিষয়, এখানে robot.txt ফাইল ক্রিয়েট করতে হয়। তো robot.txt ফাইলটা আমরা ক্রিয়েট করব, এখান থেকে ক্রিয়েট করা যাবে। তারপর হচ্ছে এই যে প্রথমে দেখুন টুলসের ব্যাপারটা, এখানে বলছে যে ইম্পোর্ট সেটিং ফর আদার এসইও প্লাগইনস, এক্সপোর্ট ইউর সেটিং ফর ইউজ অন অ্যানাদার ব্লগ। তার মানে অ্যানাদার ব্লক, তার মানে আপনি এখানে মনে করেন যে কোনো কিছু কাস্টমাইজ করছেন বা অন পেজ করছেন, এখান থেকে আপনি মনে করেন যে কিছুদিনের জন্য এই অ্যাকাউন্টটাকে ডিঅ্যাক্টিভেট করে রাখবেন। এক্ষেত্রে আপনার এসিওর জন্য কি হতে পারে, আপনি চাচ্ছেন যে এখানকার যে এসিও কাস্টমাইজেশনটা আপনি এক্সপোর্ট করে রাখবেন, রেখে আপনি আবার হচ্ছে ব্যবহার করতে পারবেন অন্য কোনো, মনে করেন যে অন্য কোনো ডোমেইন বা অন্য কোনো ওয়েবসাইটের জন্য আপনি এটা ব্যবহার করতে পারবেন। এখান থেকে এক্সপোর্ট করা যায়, হ্যাঁ। এখানে যদি ক্লিক করেন দেখবেন বলবে যে এক্সপোর্ট ইম্পোর্টের একটা অপশান আসবে, ঠিক আছে। এই যে এক্সপোর্ট সেটিং, ইম্পোর্ট ফ্রম আদার এসইও প্লাগইন, ঠিক আছে। তারপর ব্যাক টুলস পেজ। এই যে আমাদের যেটা দরকার হবে সেটা হচ্ছে ফাইল এডিটর, এখানে যাবেন। এই যে আমি অলরেডি robot.txt ফাইল ক্রিয়েট করে রাখছিলাম, আপনাদের হয়তো এটা ব্ল্যাঙ্ক থাকবে, ঠিক আছে। সেভ চেঞ্জেস টু robot.txt, এখানে আপনি এখানে আসার পরে দেখবেন যে ক্রিয়েট robot.txt ফাইল, এই টাইপের কিছু একটা থাকবে। জাস্ট ক্রিয়েটে ক্লিক করলেই আপনার ডিফল্টভাবে একটা robot.txt ফাইল ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে। তারপর হচ্ছে .htaccess ফাইল, হ্যাঁ, এটাও হচ্ছে আপনি এখানে ক্রিয়েটের অপশান পাবেন। এখানে সেভ চেঞ্জেস লেখা আসতেছে, আপনি চাইলে এই .htaccess ফাইল এটাও ক্রিয়েট করবেন এখান থেকে এসে, হ্যাঁ। এখানে ক্রিয়েট .htaccess ফাইল নামে কিছু একটা থাকবে, ক্রিয়েটে ক্লিক করলেই এরকম একটা কোডিংয়ের মতো এরকম একটা ফাইল ক্রিয়েট হবে। পরে সেভ চেঞ্জেসে ক্লিক করবেন, বাস হয়ে গেল, ঠিক আছে। আর এরপর আসলে তারপর আছে প্রিমিয়াম বলতে প্রিমিয়াম হচ্ছে আপনি প্রিমিয়ামের ফিচারগুলো যদি ব্যবহার করতে চান, বা ক্লায়েন্ট আপনাকে মনে করেন যে বলতেছে যে না, আমার নর্মাল হচ্ছে ইউজ এসইও না, আমাকে প্রিমিয়াম লাগবে, তখন আপনি ক্লায়েন্টকে বলবেন যে প্রিমিয়ামের জন্য টাকা পয়সা লাগবে, টাকা পয়সা দাও, ঠিক আছে ভাই। অথবা আপনার কাছে যদি ফ্রিতে থাকে, ফ্রিতেও পাবেন আপনি। হ্যাঁ, আমার কাছে ছিল, একটা প্রিমিয়াম ছিল,
ওটা আমি খুঁজে পাচ্ছি না, খুঁজে পেলে আপনাদেরকে দিয়ে দিব, ঠিক আছে? তো যাই হোক, প্রিমিয়াম আমাদের দরকার হবে না, মানে এই ইউএসটির ফ্রিতে যতগুলো ফিচার দিয়েছে এরপরে প্রিমিয়ামে যাওয়ার প্রয়োজন হয় না, প্রিমিয়ামে যাওয়ার প্রয়োজন হয় না, ফ্রিতে যতগুলো ফাংশনালিটি দিয়েছে। তো আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি একটা ডোমেনের অ্যাক্সেস প্র্যাকটিস করার জন্য, ঠিক আছে? আপনি যেটা করবেন, আমি হচ্ছে আপনাদের জন্য একটা ডোমেন ক্রিয়েট করে দিচ্ছি, একজন একজন করে প্র্যাকটিস করবেন, ঠিক আছে? আমি আপাতত একজনকে শেয়ার করব, তিনি প্র্যাকটিস করবে, আপনারা দেখবেন তার ভুলগুলো শেয়ার করবেন, তার সঙ্গে শেয়ার করবেন। আচ্ছা, আমি একজনকে দিয়ে দিচ্ছি, ওয়েট। আপুকে একটা ডোমেন দিয়ে দিয়েছি, উনি ওখানে প্র্যাকটিস করবে। তো আমরা এখন এখানে এই যে এইখানে এই ফোল্ডারের মধ্যে ওয়ার্ডপ্রেস সেট আপ করবো। সফটাক্লাস অ্যাপস ইনস্টলার, এখানে ওয়ার্ডপ্রেস খুব সহজেই খুঁজে পাবো। এখানে যাবেন, এখান থেকে আপনি যেটা করবেন সেটা হচ্ছে এখান থেকে এই যে ইনস্টল, কুইক ইনস্টল, কোন ডোমেনের আন্ডারে ওয়ার্ডপ্রেসটা সেট আপ করতে চান, এই ডোমেনের আন্ডারে, ঠিক আছে? আর এখানে এক্সট্রা কোনো ডোমেন অ্যাডমিন, এটা হচ্ছে ইমেল হবে, আর এটা যেমন আছে তেমনই থাক, আমাদেরকে একটা এখানে স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। তো আপাতত আমি এইটাই ওনাকে দিয়ে দিচ্ছি, এই পাসওয়ার্ডটা, এটা 85% আছে। আপনারা আপাতত কেউ প্র্যাকটিস করবে না, মানে উনি প্র্যাকটিস করুক, আপাতত কেউ একাধিক লগ ইন করার ট্রাই করলে এই ইয়াটা ক্যান্সেল করে দিবে, হ্যাঁ? একজন একজন করে করবেন, উনি করুক তারপরে আপনারা করবেন। তো যাই হোক, ওইটা দিলাম, ইয়াটা দেওয়ার পরে আপনাকে আমি ইয়াটা দিয়ে দিলাম, পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। এখান থেকে আমরা হচ্ছে ইনস্টলে ক্লিক করব, ইনস্টল, এখান থেকে একটা, ও সরি, থিম, এখানে থিম চুজ করি আমরা, সাপোজ এই থিমটা চুজ করি, কামিং সুন। হয়ে গেছে মেবি, হ্যাঁ হয়ে গেছে। তো এখন আপনি হচ্ছে ব্রাউজ করুন তো আপু, এখন কেমন দেখা যাচ্ছে? আগের মতো দেখা যাচ্ছে? না ভাইয়া। এখন কেমন দেখা, একটা কি ওয়েবসাইটের মতো লুক আছে? জি ভাইয়া। মানে যে থিমটা আমি সিলেক্ট করলাম সেরকম, এই যে এরকম আছে না? জি ভাইয়া, হ্যাঁ। এটাই শো করতেছে। হ্যাঁ, সাপোজ মনে করেন যে এই সাইট, এটা আপনার ক্লায়েন্টের সাইট, এখানে আপনি কি করবেন, অন পেজ করবেন। আমি আপনাকে অ্যাজ এ বায়ার হিসাবে লগ ইন পাসওয়ার্ড সব দিয়ে দিয়েছি, এখন আপনি আপনার স্ক্রিন শেয়ার করবেন, করে প্র্যাকটিস করবেন আর সবাই দেখবে, করুন। ভাইয়া মেল তো দিলেন না। ইউজার নেম পাসওয়ার্ড দিছি না? জি ভাইয়া। মেল আর কেন দিব, মেল আর লাগবে না তো। আচ্ছা ভাইয়া। ইউজার নেমে আপনি লিখবেন হচ্ছে অ্যাডমিন, অ্যাডমিন, আচ্ছা ভাইয়া। আর পাসওয়ার্ড তো দিয়ে দিয়েছি, আপনি স্ক্রিন শেয়ার করুন।
দেখা যাচ্ছে? হ্যাঁ, মনে করেন এটা ডোমেইন আপনার ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিয়েছে, আপনি এখন সেখানে অন পেজ অপটিমাইজেশন করবেন। কিভাবে করবেন? আপনাকে আমি ডোমেইন এবং হচ্ছে হোস্টিং মনে করেন সব কিছুই দিয়ে দিয়েছি, পাসওয়ার্ড মানে ওয়ার্ডপ্রেসের যে লগ ইন অ্যাক্সেস সেটা দিয়ে দিয়েছি। আপনি এখন প্র্যাকটিস করবেন। ভাইয়া এখানে তো অ্যাডমিন লিখতে হবে তাই না? হ্যাঁ, 2 দিন ক্লাসে তো তাই শিখাইলাম। জি ভাইয়া। আচ্ছা, আপনারা কেউ কথা বলতেছেন না কেন? আপনারা আপুর সঙ্গে কথা বলুন, তাহলে আপনাদের ফ্লাশ দিতে হবে, একটা ফ্লাশ দিয়ে অ্যাডমিন লিখতে হবে, হ্যাঁ কথা বলুন। ফ্লাশ দিতে হবে। আপনারা কথা বলুন, আমি আমার স্পিকার মিউট করলাম। পাসওয়ার্ড দেন, ইন্টার নেমটার পাসওয়ার্ডটা দেন। ভাইয়া এটাই ইউজার নেম না এই যে? অ্যাডমিন ADMIN অ্যাডমিন। এটি হ্যাঁ, ওখানে গিয়ে টাইপ করুন অ্যাডমিন। এখানে অ্যাডমিন লেখেন উপরে। সেভ করেন। সেটিংস থেকে পারমালিন। হ্যাঁ ঠিক আছে। পোস্ট নেম। ভাইয়া এটা সেভ হইলো কি? রেজান ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, সেভ হয়েছে। এটা নিচে যান, আরেকবার নিচে দেখেন সেভ চেঞ্জেস লেখা আসছে কিনা। জি লেখা আসছে। তাহলে হয়েছে। আরেকবার দেন। না হয়নি। হ্যাঁ হয়ে গেছে, হয়ে গেছে। আমরা একটা প্লাগইন অ্যাড করতে হবে এখন। নিউ প্লাগ। অ্যাড নিউ। সার্চ বক্সে লেখেন ইউজ। হ্যাঁ, সার্চ বক্সে লিখলে হ্যাঁ আসছে আসছে। দেন এটা ইনস্টল দেন। হ্যাঁ হ্যাঁ, এটা ভাই দাদা। সার্চ বক্সে একটু আসতে সময় লাগে, পপুলারে গেলে সহজেই পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অ্যাক্টিভ করেন।
গেছে ভাইয়া। এসইও এখন জেনারেল। ড্যাশবোর্ড, এটা ড্যাশবোর্ডে কিছু আছে কি বুঝতে যান তো? না, ড্যাশবোর্ডের কোনো কাজ নেই। ড্যাশবোর্ড যদি কিছু কাজ নেই। হ্যাঁ হ্যাঁ, যদি কোনো প্রবলেম থাকতো তাহলে শো করতো। ফিচার্স। এগুলো অফ করা থাকলে অন করে দিতে হইতো। ওই একটা অফ করা আছে। ওটা অফ, এটা অন করতে হবে। ইউজার ট্র্যাকিং। সেভ করেন, সেভ চেঞ্জেস। এখন ওই বাসটা টুলে যেতে হবে। এই জায়গায় আরো একটা কাজ আছে, ওই কাজটা পরে করবো তাই না ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, ওয়েব মাস্টার গুলো অ্যাড করিনি। ওই এক্সএমএল ইয়াটা। এখানে একটা ইম্পর্টেন্ট কাজ আছে, সেটা হচ্ছে এক্সএমএল সাইট ম্যাপটাকে আমরা করব, কিন্তু এটা এখন করব না, সেটা হচ্ছে আমরা ওই সার্চ কনসোলে যখন অ্যাড করে দিব তখন করব। সার্চ কনসোলে ওয়েব মাস্টার তুলে আগে অ্যাকাউন্ট খুলবো তারপর। জি ভাই। এখান থেকে গুগল কনসোলেশন, সার্চ কনসোলেশন অ্যাড করতে হবে। হ্যাঁ, ক্লিক করেন ওখানে। এক নম্বরটা HTML ট্যাগ, এটা কপি করে নোটপ্যাডে নিয়ে যেতে হবে। ও ফাইলটা একটা নিউ করেন, তাতেই হচ্ছে ওখানে একটা নতুন। ভাইয়া এখানে এটা দিতে হবে না? হ্যাঁ, এখানে সেভ চেঞ্জেস করেন। আর আমরা ভেরিফাই করবো আগেরটায় অন্যটা ভেজা। ভেরিফাই নিচে লেখা আছে। হ্যাঁ, জি ভাইয়া, হয়ে গেছে। সার্চ কনসোলে যান, ওখানে দেখা যাবে। ভাইয়া এখানে তো দেখাইলো ভেরিফাই হয়ে গেছে, যে ভেরিফাই। আচ্ছা, ওই সার্চ কনসোলে গেলে ওখানেও দেখা যাবে। সেই ইন্ডেক্সটা অ্যাড করি আমরা। অ্যাকাউন্ট আছে, না হলে রেজিস্টার করেন।
সমস্যা নেই, নাম দেন। এখন খুলতে পারেন খুলেন কোনো সমস্যা নেই, 1 মিনিটের কাজ তোমার। দুটো একটা ইয়ান্ডেক্স এখন খুললে তো সমস্যা ছিল না, আর ইয়ান্ডেক্স সব সহজ। হ্যাঁ এটা কি আমার নাম দিয়ে খুলবো ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা নেই, ও সব ডিলিট করে দিবে ভাইয়া। নামটাই দেন, নামটাই মৌসুমী নামটাই দেন। ওরা এই যে সার্চ করছে ওখানে একটা দিয়ে দেন, সার্চ করছে যেগুলা সেগুলোর মধ্যে একটা দিয়ে দেন, নাহলে ওরা দিবে না। সোজা একটা, লাস্টের আগেরটা। পাসওয়ার্ড দেন একটা। I don't have a mobile number ওটাতে, আর ফোন। হ্যাঁ ওখানে ক্লিক করেন, মিউজিশিয়ান নাম একটা দেন, নিচে স্ক্রল ডাউন করেন, একজনকার নাম দেন যে কোনো উপরেরটায়। হ্যাঁ হ্যাঁ মিউজিশিয়ান, কোন মিউজিশিয়ানের নাম দিব ভাইয়া? আপনার নাম দিলাম রেজাল্ট। সাদিক মিউজিশিয়ান। এটা হচ্ছে শুনেন এটা হচ্ছে ইয়া করেন। আরে সমস্যা নাই, এটা কিছু করতে না। আপনি একটা সিকিউরিটি কোশ্চেন বুঝছেন, এটা কিন্তু মনে রাখতে হবে। আরে এই ইন্ডেক্স না হলে চলবে, সমস্যা নেই। নিচেটা লেখেন, রেডিও লেখেন, RADIO নিচে। ইয়ান্ডেক্স অবশ্যই অ্যাভেলেবল করা যায়। আপনি আতিবাস ভুলে যাবেন। হয় নাই, আর কি হয়েছে? রেডিও, হ্যাঁ রেজিস্টার করেন এখন। আপনারা কিন্তু মনে রাখবেন সাদিক নাম দিছি আমি। ওই এখন না হলে চলবে, সমস্যা নাই। হ্যাঁ আমি ভুলে গেছি, ওইলে করে লাভ নাই, আমাকে ফাঁসি দিতে না দাদা। অ্যাপসেট এখন সাইড ম্যাপটার অ্যাড্রেস দিতে হবে। আগের ট্যাবে যান। এটা কি সেভ করবো? হ্যাঁ হ্যাঁ, সেভ করে দেন। উপরে লেখা আছে আগের ট্যাবে, মাই মাই ব্লগে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এখান থেকে হবে ওই মৌসুমী.alnuman.xyz, ওইটা কপি করে, হ্যাঁ বাই থেকে কপি করে। আচ্ছা অন্য ট্যাবে যান, এটা থেকে অন্যখানে হবে। এই তো এখানে আছে। কপি করছেন? কি ভাইয়া? অ্যাড করে দেন। কি হবে হয়েছে? হ্যাঁ ওই নিচের ইয়েগুলো আবার ইয়ে করে দেন, তাহলে ওনার রিভিউটা হয়ে যাবে। সেম টু সেম না বাবু, নিচের ইয়েগুলো কপি করেন। ওইভাবেই করেন। ওইটা তো করতে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, ওই FW ওখান থেকে করেন। যদি ওটু করতে পারেন আর কি, তাহলে অনেকের ওটা প্রবলেম হয়, সেজন্য নোটপ্যাডে
নিয়ে এসে করে জেনারেল ইউজ টেস্ট করেন। হ্যাঁ, সেভ চেঞ্জেস। ওখান থেকে ভেরিফাই করি আগেরটা, চেক খেলার কাজ। একটা কিভাবে কিভাবে নাম দিছে, এই যে FRUITLETS। সাবমিট। হ্যাঁ, এটা আবার কি আসলো? ডিলেট। হ্যাঁ ঠিক আছে হয়েছে। ওটা না, ওই উপরে লেখা আছে ভেরিফিকেশন ডেট, কনফার্মেশন কোড আসছে, সবগুলো হয়ে গেছে। এটা এটা কাটিয়ে দেন একদম। আর বাইদু বিগু অ্যাড করা লাগবে। হ্যাঁ, দুটো অ্যাড করলেই হবে। তাহলে সেভ চেঞ্জেস করবেন আবার। এটা জেনারেল কাজ করছি না, তারপর সার্চে পেয়ে দেন জেনারেলটা। এখানে এটা সেপারেশন, এখানে সেপারেটর অ্যাড করলাম ভাইয়া। ওই সোশ্যাল তো ভাইয়া দেখাইলো, লিঙ্ক গুলো অ্যাড করতে হবে। লিঙ্ক গুলো অ্যাড করতে হবে। রেজানুল ভাইয়া, বড়গুলো ইয়ে করে না ওয়েব মাস্টার টুলে তারপরে আবার ইয়া বললো গুগল অ্যানালাইটিক্স অ্যাড করাইলো, ওগুলো আবার কই থেকে করলো? কালকে আমি দেখি নেই, ওটা এক্সএমএল ফাইল থেকে নাকি। ফিচার্সে ক্লিক করে ওই যে একটু নিচে যান। এটা সাইট ম্যাপ ক্রিয়েট করতে হবে। হ্যাঁ, ওই কোশ্চেন মার্কে ক্লিক করেন। হ্যাঁ, সি অল দ্য সাইট ম্যাপ। হ্যাঁ, এটা ওপেন করেন তো। কিন্তু ভাইয়া যে কি করেছে আমি কালকে শিখেছি। এই তো এইটা দেখাইছিল ভাইয়া। এটা দেখার পর এখান থেকে যে কি করছে উনি, এটা তো ভুলে গেছি। দাদা এখান থেকে কি করছিল এখন? গুগল সার্চ কনসোলে কানেক্ট করতে হবে। সেখানে গুগল সার্চ কনসোলে আগে সার্চ কনসোলে আছে। ওটা একটা ট্যাব ওপেন করো তো, রিড। নিচে যান, একটু নিচে। এটার কথা বলতেছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, আপু আপনি অন্য একটা ব্রাউজারে গুগল সার্চ কনসোল লিখে টাইপ করেন। আপনি ওয়েলকাম টু গুগল অ্যানালাইটিক্সে সার্চ করেন আপু। গুগল অ্যানালিটিক্স। হ্যাঁ, ওয়েলকাম টু গুগল অ্যানালাইটিক্সে সার্চ করেন। ব্রাউজার ঢুকে গেছিল।
গ্রুপের সার্চ কনসোলে কাজ করালো। সার্চ কনসোলে তো আমরা কাজ করছি মনে হয়। আর এখানে করতে হবে। আমরা তো এখানে সার্চ কনসোলটা অ্যাড করলাম। এই যে সার্চ সার্চ করা হচ্ছে কনসোলটা ইন্ডেক্স আর গুগল ইয়ার। যেন ওই অ্যানালিটিক্সের ট্যাবে যান দেখি আরেকবার। সবার শেষে এটা ওপেন করো, 1 নাম্বারটা ওপেন করে। স্টার্ট এই যে হ্যাঁ এই যে ঠিক আছে। স্টার মেজারিং। হ্যাঁ স্টুডেন্ট ঠিক আছে। হ্যাঁ ওনার নাম দেন, অ্যাকাউন্ট নাম দেন, অ্যাকাউন্ট নাম। অ্যাকাউন্ট কোন অ্যাকাউন্ট নাম দেবো ভাইয়া? অ্যাকাউন্ট নাম লিখছি, হলো অ্যাকাউন্ট নাম কোনটা? আপনার নামই দেন। আপনার নামে আপনার নামে দেন, আপনারটাই দেন, যেটা দিচ্ছেন না ওইটাই দেন। ওই তো নিচে আছে। আচ্ছা নিচে দেন এখন। এগুলো সব ঠিক ছিল, তারপরে নেক্সট। ঠিক ছিল, নেক্সট। হ্যাঁ ওয়েবে ক্লিক করতে, ওয়েবে ওটার ইয়ে করতে হয়, অ্যাপ প্লাস ওয়েব। এটা ভাইয়া বলছিল যে আমরা ওয়েবসাইটে থেকে নিব নাকি অ্যাপস থেকে নাকি অ্যাপস এন্ড ওয়েবসাইট থেকে? হ্যাঁ আর কি যেটা নেন আর কি। না ওয়েবটা আছে, ওটা আছে। আচ্ছা ওয়েব নেম এবং ওয়েব ইউআরএল দিতে হবে। User are coming from the turn data into insight. Analyze ওয়েব নেম যেটা থাকবে সেটা দেখে European business. Discover turn. ভিডিওটা দেখতেছেন দাদা? না ভাই আমি খাতায় ভাইয়া পোস্টটা আমি খাতায় লিখছিলাম। ও আচ্ছা। তাড়াতাড়ি লিখছি তো আমি কনফিউজ। ওয়েবসাইটে নিছিল সম্ভবত উনি। এখানে তো ক্লিক দেওয়া এখান একটু নিচ্ছিলেন দেখি আপনি। আমার মনে হচ্ছে অ্যাপস এন্ড ওয়েব। নেক্সট পোস্ট লাগবে নাকি? অ্যাপস এন্ড ওয়েব দেন, দুইটা দেন। ওই যে অ্যাপস এন্ড ওয়েব, এটা মনে হয় ভালো হবে। ফটো দেখতে পারবে, ইয়াতেও দেখতে পারবে। এটা তো এখনো বেটা ফর্মে। আচ্ছা থাক, আপনি নেক্সট করেন। নেক্সট করবে কি আমার? এখানে আবার প্রপার্টি সেটআপ আছে। করলাম দেখি আসে। এখানে ওয়েবসাইট নেম দিতে হবে। নেমটা হচ্ছে ভুল হয়েছে। না ওয়েবসাইট নেম না, এখানে নেম দিতে হবে। আর মেবি ওই আগের কাছ থেকে ইউআরএল আইডি দিতে হবে, যেখানে ওয়েব ইউআরএল এই যে ইয়েটা দেখে নিতে হবে। আমাদের এইচটিটিপিএস আছে না, এইচটিটিপিএস যেটা থাকবে সেই টাইমে ইউআরএলটা দিতে হবে এখানে। এই যে ভাইয়া প্রথমে তো এই যে ওয়েবসাইট নেম। হ্যাঁ ওটা নেম দিছিল ভাইয়া, নেম দেওয়ার পরে নেম তো উনি ওনাকে ইউআরএল দিছিল। হ্যাঁ কিন্তু ঠিক এই যে নিচে এই যে এইচটিটিপিএস না, এটা আমাদের ওই আগের যে ইউআরএলটা ছিল, আগের যে ইউআরএলটা ছিল বা এটা ওই আপনার এখানে একটা ইউআরএল দিছিল বাইরে বুঝছেন, এবং এটা দেখতে ওরা দেখতে বলছিল যে একটা ইয়েতে নিয়ে নোটপ্যাডে নিয়ে যে ওটা এইচটিটিপিএস এমএল ইউআরএল না এইচটিটিপিএমএল এইচটিটিপি ইউআরএল যেটা থাকবে সেইটা ওখানে চুজ করে দিয়ে ওইখানে ইউআরএলটা দিতে, ওই যে নিচের জায়গাটা দেখছেন? জি ভাইয়া এই যে এই জায়গায়। হ্যাঁ ওখানে তো ইউআরএল দিতে হবে। এই ইউআরএলটা আপনি আনছিলেন তো এখানে আছে মানে एग्जांपल দিছে www.mywebsite.com। এটা মনে হয় ওই যে আপনি যে ইয়ে করলেন না ওই ইউআরএলটা, তাই না? এই যে এইটাও ইউআরএল হবে নাকি? আপনার ইউআরএল ইয়েটা দেন, ওয়েবসাইটটা দেন। নেমটা দিতে হবে, ওয়েবসাইট নেমটা সম্ভবত হয়েছে ভাইয়া দিছে। এই ওখানে SLRN108 দিছিল। হ্যাঁ নোট করে নেন তো, এই ইউআরএল নোট করে নেন নাকি? হ্যাঁ তো নাই এটা ছিল। হ্যাঁ SLRN108 শুধু লিখছিল।
তো উনি ওইটা সাবডোমেন ধরে দিছিল ভাইয়া, এল আর রংপুর 1089 ওইটা তো সাবডোমেন নিছিল উনি। সাবডোমিন এখানে আপনি সাবডোমিনে কাজ করতেছেন না? লেখেন ওখানেই লেখেন SLRN108 লেখেন বড় হাতে সব। তারপরে ওখানে লেখছিল HTTPS ছিল আর সামনের HTTPS গুলো কাটে দিছিল। হ্যাঁ, এখানে না না ওই যেখান থেকে ইউআরএলটা কপি করে আনছিল ওখানে এইচটিটিপিএস টা ছিল, ওই জন্য কাইটে দিয়ে ওই এইটা ধরা দিয়েছিল এই। হ্যাঁ ওই যে ওয়েবসাইট ইউআরএলটা দেওয়া আছে কি ওখানে নিচের এখন যেটা কপি করলেন ওই ওয়েবসাইট ইউআরএলটা দেন ওখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ওয়েবসাইট ইউআরএলটা এখানে দিতে হবে। পেস্ট করেন তো ওখানে। এইটা ভাইয়া। হ্যাঁ আপনি হ্যাঁ 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 ওইটাই। এখানে আপনার ওয়েবসাইট নেন, মৌসুমী দিলেন না সেটা দেন, মৌসুমী। আচ্ছা হ্যাঁ 2 নম্বরটা পেস্ট করে না হবে আগে, তারপর ইয়েটা করি। ওটা যে কোনো একটা নাম থাকে। এখন আপনাকে ওই HTTPS টা কাটিয়ে দেন, HTTPS টা কাটিয়ে দেন। হ্যাঁ হ্যাঁ ওই হ্যাঁ এটা কাইটে দেন। ওই মৌসুমী আগে থেকে কেটে দেন আপনি, সামনেরটা স্ল্যাশও কাটা যাবে। ওই সামনের স্ল্যাশটা করে দিবেন। হ্যাঁ মৌসুমি কি কাটা যাবে? ওটা তো কাটা না না ওটা কাটা যাবে না তো। আপনি কন্ট্রোল জেড করেন। কন্ট্রোল জেড এখানে হবে না মনে হয়, হয়েছে? তাহলে আচ্ছা হয়েছে। ঠিক আছে ঠিক আছে। HTTPS টা কারণ এই এখানে HTTPS দেওয়া আছে তো ঠিক আছে। ইন্ডাস্ট্রি ক্যাটাগরি ইন্ডাস্ট্রি, এটা আবার আদার্স, আদার্স এখানে তো আদার্স লেখা নাই। সার্চে লিখতে হবে, আদার্স লিখতে হবে সার্চে। স্ক্রল করে নিচে গেলেই হয়তো চলে আসবে। সার্চে আদার্স লেখেন। হ্যাঁ ওখানে আদার্স লিখে দেন। ইম্পোর্টিং টাইম জোন যেটা আছে ওইটা দেন টাইম জোন এটা অটো সেট হয়েছে, রাতে বাংলাদেশ দিয়ে বাংলাদেশ বাংলাদেশ ক্রিয়েট হবে ওখানে। ইউনাইটেড স্টেট। হ্যাঁ বাংলাদেশ দিয়ে দেন। ক্রিয়েট করেন। আচ্ছা এখানে মাই ইমেল কমিউনিকেশন, গুগল মার্কেটিং প্ল্যাটফর্ম। ওই যে টিক চিহ্ন দেন সবগুলোতে। নিচে যান, আই অ্যাকসেপ্ট নিচে আছে। হ্যাঁ এটা টিক চিহ্ন দেন, টিক চিহ্ন। হ্যাঁ তারপর অ্যাকসেপ্ট। এগুলোতে সব পিছনে দিয়ে দেন। যদি ইমেল পাইতে চান আর কি তাহলে পিছনে দিয়ে দেন সব। সবগুলো টিক চিহ্ন। হ্যাঁ সেভ করেন, করেন। ট্র্যাকিং নাম্বার চলে আসছে। হ্যাঁ ট্র্যাকিং নাম্বার চলে, এটা কপি করে। ট্র্যাকিং আইডি দরকার। শোনো নাকি দুইটাই সমত দুইটাই অপূর্ব সহ অপূর্ব সমাপ। হ্যাঁ হ্যাঁ দুইটাই। ওইটা শুরু উপরেরটা না, শুধু নিচেরটা ইউএ সহ 1 to 4। হ্যাঁ আপাতত নোটপ্যাডে নোটপ্যাডে নিয়ে যান।